আজ যেটা আমরা করছি আলু দিয়ে রেসিপি দেখাবো। আসলে আলু এমন একটা নিউট্রিশিয়াস খাবার, আর আলু আমাদের সবার ঘরে প্রতিদিন রান্না হয়। সেই আলু দিয়ে আমরা কত ভ্যারাইটিস রান্না করতে পারি, তাই আজ আমি আপনাদের দেখাবো। খুব অ্যাভেলেবেল একটা খাবার, আলু ছাড়া রান্না চিন্তাও করা যায় না, তাই না? প্রথমেই দেখাচ্ছি আলুর দম, আর এরপরে কি থাকছে সেটা এখন বলবো না। চলুন তাহলে আলুর দম তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। আলুর দম উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, রসুন বাটা পরিমাণ মতো, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, রসুন কিমা 3 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, তেজপাতা 3টি, দারুচিনি 1টি, এলাচ 3টি, লবঙ্গ 4টি, সেদ্ধ আলু 1 কাপ, টমেটো আধা কাপ, ঘি 1 চা চামচ। দর্শক, আমাদের রান্নায় কি কি উপকরণ লাগছে আপনারা তো দেখে নিলেন, এখন আমরা আমাদের রান্না শুরু করব। আলুর দম মানে খুব কমন একটা রেসিপি, বাট খুব টেস্টি। এটা ব্রেকফাস্টেও চলে, সবচেয়ে বেশি নাস্তাই যায়। নাস্তার সঙ্গে যায়, রুটির সঙ্গে খুব ভালো যায়, রুটি পরোটা, পরোটা, আবার ভাতের সাথেও কিন্তু ভালো লাগে। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে দেন আলু দেব। আলু কিন্তু সবচাইতে ভালো হয় খোসা সহ যদি আমরা দিতে পারি। খোসার মধ্যে মূল সব নিউট্রিয়েন্টগুলো কিন্তু খোসাতেই থাকে। তবে আবার খেয়াল রাখতে হবে, আলু তো পছন্দ করি না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, বাট খুব কেয়ারফুলি, যে আলু কিন্তু অনেক বেশি ক্যালোরি, ওজন বেড়ে যায়। হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব আমার মনে চিন্তা করেই খেতে হবে সবার ক্ষেত্রেই। তবে পরিমিত আকারে একটা জিনিস যেটা হয়, আলু খেয়ে যদি ভাতটা কম খাওয়া হয়, এটা আমি বলতে চাচ্ছিলাম যে ব্যালেন্স করে খাওয়া যাবে। যে অনেক ডায়াবেটিক পেশেন্ট সে হয়তো আলু খাচ্ছে না, হ্যাঁ, বাট সে যদি 2টা রুটির জায়গায় 1টা রুটি খেয়ে 1টা আলু খায়, সেক্ষেত্রে আমার মনে হয় তার কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু বাদামি করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। আমি মশলাগুলো সব একসাথে গুলিয়ে নিচ্ছি। আলুর দমের সাথে আমরা কিন্তু চাইলে পটল, কাঁকরোল এগুলো মিক্স করতে পারি, গাজর মিক্স করতে পারি। আমি এখানে জিরার গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ, ধনের গুঁড়ো আধা চা চামচ, গরম মশলা পাউডার আধা চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ পরিমাণ, আদা পেস্ট 1 চা চামচ। এই হলো আমার মশলা, আর তার সাথে যাচ্ছে লবণ হাফ টিস্পুন। এখানে আমি একটু রসুন কিমাও দিয়ে দিলাম, কারণ রসুন তো কোলেস্টেরল কমায়, রসুন খাবারে থাকলে অনেক ভালো হয়। পানি দিয়ে আমি একটু গুলিয়ে নিচ্ছি। এর সাথে কিন্তু আরেকটা মজার জিনিস আছে, সেটা হলো টমেটো। তো টমেটো তো লাইকোপিন থাকেই, আমাদের প্রচুর পটাশিয়াম থাকে। দিচ্ছি কিছু গরম মশলা, কারণ এটা অনেকটা খেতে মাংসের মতোই লাগে এই আলুটা। বিশেষ করে যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু এই আলুর দমের যে রেসিপি, এই রেসিপিটা দিয়ে, এই মশলা দিয়ে অনেক ধরনের সবজি, এলাচ, দারচিনি অনেক কিছু মিক্স করে। সেটাই। একটু লবঙ্গ দিচ্ছি সাথে। আমি বাকি মশলাগুলো সরিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু খুব ভালো করে ভেজে নিতে হবে, বাদামি করতে হবে। হ্যাঁ, একটু হালকা বাদামি করে নিলেই হয়ে যাবে, খুব বেশি না, অল্প। আসলে রান্না করার সময় গুছিয়ে নেওয়াটাও কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট, ঝটপট হয়ে যায়, তাই না? হ্যাঁ, রান্নাটা তাড়াতাড়ি রেডি থাকে। রান্নাঘরটা সবচাইতে বেশি পরিচ্ছন্ন থাকা আমাদের দরকার, কারণ ওখানেই আমাদের পরিবারের স্বাস্থ্য নির্ভর করছে। এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, গোলানো, ঢেলে দিলাম।
মশলাটা একটু ভালো করে ভুনে আমরা আলুটা দিয়ে দেব। এবারে আলুটা দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ, তার সাথে টমেটো। আমরা কিন্তু আপা আজকের এই রেসিপিটা থেকে ডাবল পটাশিয়াম পাচ্ছি, বিকজ আলুতে প্রচুর পটাশিয়াম থাকে, টমেটোতে প্রচুর পটাশিয়াম থাকে। দেব 1 চামচ ঘি। যারা ক্যালোরি কম করতে চান তারা ঘিটা অ্যাভয়েড করতে পারে, কোনো সমস্যা নেই। সরিয়ে নিলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে রান্নাটা করার সময় মনোযোগ দিয়ে রান্না করতে হবে। আমাদের যেটা প্রবলেম হয় যে আমি হয়তো রান্না করছি, ফোন আসলো, কথা বলছি, চুলার ধার থেকে সরে গেলাম, পুড়ে গেল, একদিক বেশি হয়ে গেল, আগুনটা ঠিক নেই। এই জিনিসগুলো কিন্তু রান্নার সাথে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আপনার টেস্ট বাড়াতে, মানে স্বাদ বাড়াতে অনেক সাহায্য করে। এবার একটু ঢেকে দিতে হবে অল্প একটু পানি দিয়ে, খুবই অল্প একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি। একটু মাখা মাখা হয়ে যাবে তাহলে টমেটোটা আলুর সঙ্গে। এবার ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ। আপা আমার মনে হয় একটু এটা হতে হতে আমরা একটু দর্শকদের কাছ থেকে একটু বিরতি নিয়ে নিই। দর্শক, একটু বিরতি নিয়ে নিচ্ছি তেল প্লাস্টিক রান্নাঘর থেকে, আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে ছিলেন তেল প্লাস্টিক রান্নাঘরে, সেই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ফিরে এলাম, আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। চমৎকার একটা মানে খুশবু বেরিয়েছে। কি করে যে বোঝাবো, খাওয়াতে তো পারছি না, ফিল দিয়েই বোঝানোর চেষ্টা করছি। আপা আমাদের আজকের রেসিপিটা এত সহজ একটা রেসিপি, আমার মনে হয় আলু এমন একটা জিনিস সবার ঘরেই কিন্তু আছে। আমার মনে হয় যে দেখছে সে চিন্তা করবে হ্যাঁ এখনই আমি এটা ট্রাই করব, তাই না? খুব ঘরে তো আলু আছেই, আমার মনে হয় একটু সেদ্ধ বসিয়ে দেন আর মশলাটা কষিয়ে দেন, হয়ে যাবে। ইজি। চুলাটা বন্ধ করে দিলাম, মানে আমি আরো সহজ করে দিলাম। এক চুলায় আলু সেদ্ধ করবেন, আরেক চুলায় মশলা ভুনবেন, তারপর আলুটা হয়ে গেলে একটু চটকে দিয়ে দেবেন, ব্যাস হয়ে গেছে। থ্যাংক ইউ নুসরাত, এত চমৎকার করে রান্না করার জন্য। সত্যি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ আপা। শুধু একটা জিনিস, ওই যে বলি না যেটা দরকার নেই, তেজপাতা দিলাম সরিয়ে, ব্যাস। বাকি আর সব ঠিক আছে, কিচ্ছুর দরকার নেই আমাদের। আমরা রেখে দিলাম। এই আলুর দমটা আমরা চাইলে ভাত, রুটি, পোলাও সব কিছু দিয়ে খেতে পারি। তাহলে চলুন রেসিপি আলুর দম কিভাবে তৈরি করবেন আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি ও রসুন কিমা দিয়ে নাড়তে থাকুন। এবার তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। অন্য একটি পাত্রে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আদা বাটা, লবণ ও পানি দিয়ে গুলিয়ে ফ্রাই প্যানে ঢেলে দিন। এতে আলু ও টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ঘি ও পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার আলুর দম।